Dear students, how are you? I think you are well during this epidemic, pandemic situation. Dear students, in the last class, I discussed a topic, special use of word and phrase. Today, I like to discuss or deliver lecture on another component or ingredient, would rather, would rather. Would rather এর contraction apostrophe d rather. Would rather means বরং. Would rather means বরং, অথবা আমরা বলতে পারি চাই বা পছন্দ করি। চাই বা পছন্দ করি অর্থাৎ বরং এর পাশাপাশি চাই বা পছন্দ করি বা কারো কোনো কিছু করতে পছন্দ করা বা পছন্দ না করা অর্থেও উড রাদার আমরা ইউজ করে থাকি। এখানে আমরা কিছু সেন্টেন্স পাচ্ছি, এই সেন্টেন্সগুলোতে আমরা উড রাদার এর ইউজ দেখছি। ইউজ হয়েছে আমরা সাবজেক্টের পরে উড রাদার নরমালি ইউজ হয়ে থাকে। তো এরপরেই যেটা আমরা দেখতে পাচ্ছি একটা ফেইল শব্দ। এই ফেইল শব্দটা ভার্বের বেস ফর্ম, অর্থাৎ উড রাদার ইজ ফলোড বাই এ বেয়ার ইনফিনিটিভ, দ্যাট ইজ টু সে উইদাউট টু ছাড়া ভার্বটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলে থাকি এবং এটা অবশ্যই ভার্বের বেস ফর্ম। উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম আসবে। দিস ইজ ওয়ান অফ দ্য স্যালিয়েন্ট ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইউজ অফ উড রাদার। দেন আমরা একটা কনজাংশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দেন। এই দেন কনজাংশন নর্মালি অনেক সময় দেখা যায় যে দুইটা কাজের মধ্যে একটা লিঙ্কার বা কানেক্টর হিসেবে দেন ইউজ হইতে পারে। এই দেনের পরেও একটা শব্দ আসবে এবং সেটা হচ্ছে অবশ্যই ভার্বের বেস ফর্ম। এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে আই উড রাদার ফেল দেন কপি। এর অর্থ হচ্ছে নকল করার চাইতে বরং আমি ফেল করব বা অকৃতকার্য হব। আমি অকৃতকার্য হব বা ফেল করব, তবুও নকল করব না। এখন দুই সেন্সে আমরা এই সেন্টেন্সটাকে বাংলায় রূপ দিতে পারি। কপি ভার্বের বেস অলসো, এখানে ভার্বের বেস পেয়েছি যেটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলি, এটাও বেয়ার ইনফিনিটিভ। এগুলোর আগে আমরা কোনো টু ব্যবহার করব না উড রাদারের পরে। দ্বিতীয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি এটা হি উড রাদার রেড দেন ওয়াচ টিভি। টেলিভিশন দেখার চাইতে বরং সে পড়াশোনা করবে বা পড়বে। সে পড়বে তবু টিভি দেখবে না। সে পড়বে তবু টিভি দেখবে না, অথবা টিভি দেখার চাইতে বরং সে পড়বে। হিয়ার উই হ্যাভ অলসো গট এ বেয়ার ইনফিনিটিভ রেড অ্যান্ড অ্যানাদার ইনফিনিটিভ ওয়াচ। এখানেও আমরা সাবজেক্টের পরে নোটিস করেছি যে উড রাদার নর্মালি ইউজ হয়। এখানে দুইটা বাক্যে আমরা দেখেছি তুলনা বুঝাইছে, একটার চাইতে আরেকটা কাজকে প্রাধান্য দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। দুইটি কাজের মধ্যে তুলনা বোঝাতে আমরা দেন ইউজ করে থাকি এবং ডাবল ভার্ব ইউজ করে থাকি, যে ভার্বগুলো অবশ্যই বেয়ার ইনফিনিটিভ এবং অবশ্যই ভার্বের বেস। সেকেন্ড পোরশন, ইউড রাদার স্টে ইন কোয়ারেন্টাইন। তুমি বরং ভালো করবে, তুমি বরং থাকবে ইন কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইন সঙ্গরোধ, কোয়ারেন্টাইন মিন্স সঙ্গরোধ, সঙ্গরোধে তুমি থাকবে, অর্থাৎ একাকী অবস্থান করবে, কোনো সঙ্গ ছাড়া তুমি অবস্থান করবে। ইউড রাদার স্টে ইন কোয়ারেন্টাইন। এখানে আমরা অবশ্য কিছুটা পরামর্শ বলতে পারি, যে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে ইউজ দেখতে পারি। ইউড রাদার স্টে
তুমি বরং থাকো বা তুমি বরং থাকবে কোয়ারেন্টাইনে। এখানে আমরা অবশ্যই লক্ষ্য করছি দুইটা ভার্বের ইউজ নাই। তাহলে দুইটা ভার্ব ইউজ হইতে পারে উড রাদারের ক্ষেত্রে, অথবা একটি ভার্ব ইউজ হতে পারে। এখানে যে ভার্বটি ইউজ হয়েছে স্টে, তার পরেরটা আমরা দেখতে পাচ্ছি ইউড রাদার মেইনটেইন হেলথ কোড। তুমি বরং স্বাস্থ্যবিধি মেনে চলবে। তুমি বরং স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই যে মেনে চলার ইংরেজিটা মেইনটেইন, এটা বেয়ার ইনফিনিটিভ, এটা ভার্বের বেস ফর্ম। স্টে ভার্বের বেস ফর্ম, মেইনটেইন ভার্বের বেস ফর্ম, অ্যান্ড দিস আর বেয়ার ইনফিনিটিভ, দ্যাট ইজ টু সে উইদাউট টু ভার্ব। তাহলে আমরা দেন ছাড়াও আমরা যে কোনো বাক্যে উড রাদার ইউজ করতে পারি। নেক্সট আসি আমরা, in the next portion, he would rather his friend accepted the proposal. He would rather his friend accepted the proposal. এই বাক্য একটু ডিফারেন্ট ওয়ান, এটা স্ট্রাকচারটাও ডিফারেন্ট। আগের বাক্যগুলোতে আমরা দেখেছি যে একটা সিঙ্গেল সাবজেক্ট, একই সেম সাবজেক্ট ইউজ হয়েছে, বাট এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট ডিফারেন্ট। হি অ্যান্ড হিজ ফ্রেন্ড। নেক্সট, she would rather her father bought her a mobile set. She একটা সাবজেক্ট, her father একটা সাবজেক্ট। he would rather his friend accepted the proposal. সে আশা করে বা সে প্রত্যাশা করে, সে পছন্দ করে। এই উড রাদার মানে পছন্দ করা, আশা করা, অথবা প্রত্যাশা করা বা চাওয়া। কোনো কিছু কাউকে দিয়ে কোনো কিছু চাইতে গেলে আমরা উড রাদার ইউজ করতে পারি। এখানে হি উড রাদার হিজ ফ্রেন্ড another subject, this is also a subject. The beginner is also a subject, and next we have got another different subject, her father. তো এখানে হিজ ফ্রেন্ড, তারপরে একটা ভার্ব ইউজ করা আছে। উড রাদারের পরে একটা আলাদা একটা সাবজেক্ট এবং একটা ভার্ব ইউজ করা আছে। উড রাদারের পরে একটা আলাদা সাবজেক্ট এবং একটা ভার্ব ইউজ করা আছে, যে ভার্বটি নট ইন বেয়ার ইনফিনিটিভ, নট ইন বেস ফর্ম, রাদার ইট ইজ ইন দ্য ফর্ম অফ পাস্ট। এইটা পাস্ট ফর্মে ইউজ করা হয়েছে। accepted পাস্ট ফর্ম, accepted। তাহলে এই ভার্বের পরে আমরা সিম্পল পাস্ট একটা ভার্ব ইউজ করতে পারি, সিম্পল পাস্ট, এবং প্রত্যেকটা সেন্টেন্সে উড রাদারের পরে যদি আমরা ডাবল সাবজেক্ট দেখে থাকি সেক্ষেত্রে দ্বিতীয়টা ভার্বের অবশ্যই সিম্পল পাস্ট বা পাস্ট হিসেবে ইউজ করতে হবে। নেক্সট, দি প্রপোজাল, এ মোবাইল সেট, হার, these are called adjuncts, these are called objects, these are called complement. Next, you would not rather go outside. আমরা এ পর্যন্ত যে ইউজটা দেখলাম, এখানে উড রাদার অ্যাফার্মেটিভ অবস্থায় ইউজ হয়েছে, ইতিবাচক বাক্য ইউজ করা হয়েছে, পজিটিভ বাক্য ইউজ করা হয়েছে উড রাদার, এবং কিছু কন্ট্রাকশন ইউজ হয়েছে। এটাকে আমরা কন্ট্রাকশন বলি, বা শর্ট ফর্ম অফ ভার্ব, শর্ট ফর্ম অফ উড, অ্যাপোস্ট্রফি। শেষে দুইটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, ইউ উড নট রাদার গো আউটসাইড, হি উড রাদার নট টেক রিস্ক। এখানে দুইটা বাক্য নট ইউজ করা আছে, দ্যাট ইজ টু সে উই আর টু ইউজ হিয়ার নেগেটিভ সেন্স। নেগেটিভ সেন্টেন্স হিসেবে আমরা যে দুটি সেন্টেন্স ব্যবহার করলাম, এখানে আমরা উড নট রাদার, অর্থাৎ উড রাদারের মাঝখানে আমরা নট ইউজ করতে পারি, আবার উড রাদারের পরেও আমরা নট ইউজ করতে পারি। এখানে নেগেটিভ করতে গেলে আমরা অবশ্যই দুইভাবে ইউজ করতে পারবো, যেটা নট হচ্ছে উড রাদারের মাঝে বসে, আরেকটা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ উড রাদার উই ক্যান ইউজ নট। ইউ উড নট রাদার গো আউটসাইড, তুমি বরং বাইরে যাবে না, সে বা তার ঝুঁকি, সে বরং ঝুঁকি নেবে না। এভাবে আমরা ইউজ করতে পারি উড রাদারের। নেক্সট, ডিয়ার স্টুডেন্টস, আই লাইক টু transfer myself into another portion, and this is had better.
had better. Had better means or refers to উচিত, উচিত অথবা ভালো হবে, ভালো হবে। আর বিশেষ করে অধিকতর, অধিকতর ভালো হবে। উচিত অর্থে হ্যাড বেটার, এখানে আমরা একটা সাজেশন বা অ্যাডভাইস, সাজেশন শব্দটা এই ক্ষেত্রে প্রযোজ্য। সাজেশন, হ্যাড বেটার সাজেশন অথবা অ্যাডভাইস। সাজেশন হচ্ছে পরামর্শ, অ্যাডভাইস হচ্ছে উপদেশ। কাউকে কোনো উপদেশ দিলে, কাউকে কোনো পরামর্শ দিলে আমরা হ্যাড বেটার ইউজ করতে পারি। এই হ্যাড বেটারে হ্যাডটাকে আমরা নর্মালি জানি এটা হ্যাভের পাস্ট ফর্ম, কিন্তু এখানে এটা হ্যাডটাকে আমরা বলতে পারবো যে আনরিয়াল পাস্ট, আনরিয়াল পাস্ট অর্থাৎ অবাস্তব, বাস্তবিক নয় এমন একটা ভার্ব। এই হ্যাড বেটারটাকে আমরা ইডিওমেটিক মডাল অক্সিলারি হিসেবেও ট্রিট করতে পারি, কারণ এটাও সবসময় বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ ভার্বের বেস ফর্ম দ্বারা অর্থাৎ উইদাউট টু দ্বারা এটা প্রকাশ করতে হয় বা ব্যবহার করতে হয়। হ্যাড বেটারে আমরা কয়েকটা সেন্টেন্স দেখব। ইউ হ্যাড বেটার স্টে হোম। You had better abide by the you had better abide by the rules. You had better stay home. তুমি ভালো করবে, বাসায় থাকলে বা বাড়িতে থাকলে তুমি ভালো করবে বা তোমার বাড়িতে থাকাই উচিত। ইউ হ্যাড বেটার অ্যাবাইড বাই দ্য রুলস। ইউ হ্যাড বেটার অ্যাবাইড বাই দ্য রুলস, তোমার উচিত বা তুমি অধিকতর ভালো করবে নিয়মগুলো মানলে। নিয়মগুলো মানা তোমার জন্য ভালো হবে। বাড়িতে থাকা, বাড়িতে অবস্থান করা তোমার জন্য ভালো হবে বা তুমি ভালো করবে, অধিকতর ভালো করবে যদি তুমি বাড়িতে থাকো। তুমি অধিকতর ভালো করবে যদি তুমি নিয়মগুলো মানো। তাহলে এখানে এই সেন্টেন্সগুলোতে আমরা পরামর্শ বা উপদেশ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে হ্যাড বেটারের ইউজটা আমরা এভাবেই ইতিবাচক বাক্যে হ্যাড বেটারের ইউজ করব, যেটা অ্যাডভাইস মিন করবে, অ্যাডভাইস ডিনোট করবে অথবা সাজেশন ডিনোট করবে। কাউকে সাজেস্ট করার ক্ষেত্রে, অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ইউজ করে থাকি। হ্যাড বেটার এভাবে আমরা যেমন উড রাদার নট বা উড নট রাদার ইউজ করেছি, কিন্তু এখানে হ্যাড বেটারের মাঝখানে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স করতে চাই তাহলে হ্যাড বেটারের মাঝখানে নট ব্যবহার করা যাবে না, যেটা আমরা উড রাদারের ক্ষেত্রে নোটিস করেছি। এখানে হ্যাড বেটারের পরে নেগেটিভ বাক্য আমি যদি লিখতে চাই বা ইউজ করতে চাই তাহলে এভাবে লিখতে হবে, দে হ্যাড বেটার they had better not join the party. They had better not join the party. এখানে আমরা একটা নেগেটিভ সেন্টেন্স লিখেছি এন্ড এই সেন্টেন্সটাতে আমরা যেটি লক্ষ্য করেছি তা হলো উই হ্যাড বেটার নট জয়েন দ্য পার্টি। উৎসবটিতে, আয়োজনটিতে বা পার্টিতে যোগদান তাদের না করলেই ভালো হবে। তারা পার্টিতে যোগদান না করলেই ভালো হবে। এই সেন্টেন্সের নেগেটিভ অর্থে সাধারণত আমরা এটা ফিউচার বোঝাতে অথবা আমরা বর্তমান বোঝাতে আমরা এই হ্যাড বেটারে ইউজ করতে পারি। এবং নেগেটিভের ক্ষেত্রে অবশ্যই হ্যাড বেটারের পরে নট ইউজ করব,
হ্যাড বেটারের মাঝে নয়। ডিয়ার স্টুডেন্টস, next I like to deliver you another item, and this is let alone. Let alone. Let alone. Let alone. Let alone means or refers to ভাবাই যায় না। ভাবাই যায় না অথবা দূরের কথা। ভাবাই যায় না বা দূরের কথা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লেট অ্যালোন নেগেটিভ সেন্সে ব্যবহার হবে। এটার অর্থ, এর সেন্স নর্মালি নেগেটিভ। তো এই লেট অ্যালোন আমরা কিভাবে ব্যবহার করব? আমরা ফর এক্সাম্পল আমরা উই ক্যান রাইট ডাউন অর টেক ডাউন সাম সেন্টেন্সেস টু ইলাস্ট্রেট ইটস নেচার অর ইটস ফাংশন। The boy can't write down his name, comma, let alone his address. He can't get C grade, let alone B grade. He can't speak Bengali properly, let alone English. Another, he can't stand, let alone walk. The boy can't write down his name. বালকটি বা ছেলেটি তার নাম লিখতে পারে না। তার ঠিকানা তো দূরের কথা, তার ঠিকানা লেখা তো ভাবাই যায় না। তেমনটি হি কান্ট গেট সি গ্রেড, সে সি গ্রেড পায় না। বি গ্রেড তো সরি এ, লেট অ্যালোন এ প্লাস, লেট অ্যালোন এ প্লাস তো দূরেই থাকলো। অর্থাৎ দুইটা অসম্ভব জিনিস, একটা অসম্ভব বিষয় যে সে নাম লিখতে পারে না, ঠিকানা তো দূরেই থাকলো, সে সিগারেট পায় না, এ প্লাস তো দূরেই থাকলো। এভাবে তীব্রতর অবস্থার দুইটা অবস্থার মধ্যে একটা অসম্ভব, আরো একটা বেশি অসম্ভব বা কল্পনাতীত, আনইমাজিনেটিভ, সেই বিষয়গুলো প্রকাশ করতে আমরা লেট অ্যালোন ইউজ করে থাকি। আর লেট অ্যালোন ইউজের নিয়মটা যেটা জানি আমরা, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করব এবং এটা নেগেটিভ সেন্স বহন করবে। যে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে একটা কমা আমরা দেখেছি, ইট ইজ নর্মাল ফিচার, জেনারেল ফিচার, প্রত্যেকটাতে একটা কমন বিষয় আছে যেগুলোতে আমরা একটা কমা ইউজ করেছি। কমা দিতে হবে, এটা ওয়ান অফ দ্য মেইন অর salient ফিচার্স অফ ইউজিং লেট অ্যালোন। এবং লেট অ্যালোন এটা একটা অ্যাডভার্বিয়াল যেটা আমরা কমার পরে ইউজ করব। এবং প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখেছি কমার পরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে লেট অ্যালোন ইউজ হয়েছে। এই লেট অ্যালোনের পরে আমরা এক বা একাধিক শব্দ
দেখেছি যেগুলোকে আমরা নাউন ফ্রেজ অথবা নাউন ফ্রেজ অনেক সময় ভার্ব ফ্রেজ ইউজ করতে পারি। যেমনটি হিজ অ্যাড্রেস, এটা হচ্ছে নাউন ফ্রেজ। আর হিজ অ্যাড্রেস নাউন ফ্রেজ, লেট অ্যালোন এ প্লাস একটা নাউন। নেক্সট আমরা দেখছি ইংলিশ, লেট অ্যালোন ইংলিশ একটা নাউন। এবং শেষে আমরা একটা দেখতে পাচ্ছি ওয়াক শব্দটা হাঁটা। সে দাঁড়াতে পারে না, হাঁটা তো দূরের কথা। সে দাঁড়াতে পারে না, হাঁটা তো দূরের কথা। তার আগের বাক্যটাতে দেখছি হি কান্ট স্পিক বেঙ্গলি প্রপারলি, সে ভালোভাবে বাংলা বলতে পারে না, ইংরেজি তো ভাবাই যায় না, ইংরেজি তো দূরের কথা। এভাবে ডিয়ার স্টুডেন্টস আমরা লেট অ্যালোন শিখলাম। লেট অ্যালোন ইউজ করলাম আমরা একটা অ্যাসার্টিভ, এবং সেটা অবশ্যই নেগেটিভ সেন্টেন্সের না বোধক বাক্যের পরে, এবং কমা দ্বারা এটাকে ডিফার করা হয়েছে, আলাদা করা হয়েছে। আর তারপরেও আমরা এগুলোর পরে সাধারণত যা ইউজ করেছি সেগুলো হচ্ছে নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ অ্যান্ড সো অন। ডিয়ার স্টুডেন্টস, টুডে I like to exit. I like to bid goodbye from you, and in the next class I will try to continue my lessons, and I think you will be ready to take the class to join with me in the next class. See you. Wish you good luck. Thank you so much.